রাত 10টায় বিয়ে খেতে যাওয়ার বাজে অভ্যাসটা আমার আর যাবে না। কিন্তু এবার আমি কিন্তু লেট হয়েও লেট না, কারণ গ্রুম নিজেই লেট। আর এটা হলো আমার জন্য প্লাস পয়েন্ট। আমি একেবারে বরযাত্রীর সাথেই ঢুকেছি, তাই জামাই থেকে গালিও কম খাইছি এটার জন্য। তারপর দীপু একে একে তার মালয়েশিয়ার সব ফ্যামিলির সাথে, যাদের সাথে ও ছিল, ওদের সবার সাথে দেখা করলো, কারণ বিয়েটা ছিল দীপুর মালয়েশিয়ান ফ্যামিলির মধ্যে একটা ছোট ব্রাদারের, যার নাম হচ্ছে মাহফুজ ভাইয়া। অ্যান্ড আমরা বউ আর জামাইকে দেখে সরাসরি চলে আসলাম খাওয়ার টেবিল। অ্যান্ড আমাদের পাশে একটা নিউলি ম্যারিড কাপল আছে, আর ভাবি অনেক অস্থির হয়ে যাচ্ছে আমাদেরকে সার্ভ করার জন্য, বাট দীপু নিজেই সব হ্যান্ডেল করে ফেলছে। অ্যান্ড খাবারটা মাশাআল্লাহ অস্থির ছিল। তারপর আমি ওয়াশরুমে এসে একটু ফিট চেক দিয়ে দিলাম তোমাদেরকে। আমি একটা গাউন পরেছিলাম, অ্যান্ড এই গাউনটা হচ্ছে ব্র্যান্ড নূরে। তারপর আমার জামাই আমার হাতের মুঠো থেকে চলে গেছে, কারণ ও আজকের জন্য বন্ধুদের মুঠোয়। অ্যান্ড ও কিছুক্ষণ ধরে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে, আর আমি আর ভাবি বসে আছি। কিন্তু জামাই আর বউ হচ্ছে ভাত খেতে গিয়েছে, তাই পুরো ক্লাবটাই খালি। আর এদিকে নিউলি ম্যারিড কাপলের হাজব্যান্ড হচ্ছে বউকে খুঁজতেছে, কিন্তু বউ এদিকে আমার পাশেই বসানো। তারপর আমার জামাই ছবি টবি তুলতেই ব্যস্ত। অ্যান্ড তারপর আমরা লাইনে দাঁড়াইছি, কারণ হচ্ছে ওদের ফ্যামিলি ফটোস চলতেছে। অ্যান্ড ওইটা শেষ হতে বেশ অনেক টাইম লাগবে, তাই আমরা আবার বসে গেছি, কারণ পায়েরও একটা ব্যাপার স্যাপার আছে যে এতক্ষণ দাঁড়িয়ে থাকা তার ঠিক না। তাই আমরা আবার বসে গেছি। অ্যান্ড এইবার হলো আমাদের পালা, আর ভিডিওগ্রাফারকে ভিডিও করতে দিছি, ও একটু বেশি সিনেম্যাটিক করে ফেলছে। এনিওয়েজ, তারপর হচ্ছে আবার ব্রাই ব্রাদার্সদের সাথে আবার ছবি, দেন আরও ছবি, তারপর হলো যাওয়ার পালা। এখন হচ্ছে বিয়ে শেষ হয়নি, বাট আমাদের চলে যেতে হচ্ছে, কারণ বাইরে অনেক বৃষ্টি, পরে যাতে প্রবলেম না হয়। সো আমরা চলে আসলাম বাসায়। দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফেজ।